হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকিং স্টাইল। আজকে আমি নিয়ে চলেছি আরেকটি অসাধারণ রেসিপি, যেটি হচ্ছে চিলি চিকেন। এই চিলি চিকেনটি এত সহজে করা যায় এবং এত দুর্দান্ত স্বাদের হয় যা আপনারা আগে কখনো দেখেননি। তো আমি এখানে প্রথমে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। বোনলেস চিকেন এখানে প্রায় 400 গ্রামের মতো আছে। তো পিসগুলো একটু বড় বড় ছিল, তাই জন্য প্রথমে আমি পিসগুলোকে 1/2 করে কেটে নেব। তাতে আমাদের চিকেনের পিসগুলো যখন ফ্রাই করা হবে তখন ভালোভাবে কুক করা হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে না। তাই জন্য প্রথমে এটাকে আমি 1/2 করে নেব। যে পিসগুলো বড় অবশ্য সেগুলোই করবেন। যদি এরকম সাইজের থাকে তাহলে কিন্তু আর ছোটো করা দরকার নাই, খুব বেশি ছোটো হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখুন আমার সব চিকেনগুলো কাটা হয়ে গেছে। তো চলুন এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিই। তো প্রথমে একটা বাটিতে আমি চিকেনগুলোকে এভাবে উঠিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি ম্যারিনেট করে রাখার জন্য। আর দিয়ে দিয়েছি 1.5 চামচ ময়দা। ময়দাটা চেষ্টা করবেন কমই রাখার, যতটা কম পারবেন ততটাই কিন্তু ভালো হবে। আর দিলাম 2 চামচ কর্নস্টার্চ। আর এখানে 1 চামচ দিলাম গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিলাম 2 চামচ আদা বাটা ও রসুন বাটা পেস্ট। তো এটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। একবারে জল কিন্তু বেশি দেবেন না, আপনারা এটা চাইলে ডিম দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু আমি এখানে জলই ব্যবহার করেছি। পাতলা না হয় তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে তো মাখবেনই। আর এই মশলাগুলো দিয়েছিলাম, বেশি জল দিয়ে দিলে কিন্তু এটা বেশি পাতলা হয়ে গেলে মাংসর গায়ে কিন্তু মশলাগুলো একদমই লেগে থাকবে না। তো সব শেষে আমি একটু দিয়ে দিলাম তেল। দেখতেই পাচ্ছেন আমি ঠিক এরকম করে এটাকে মেখে নিয়েছি। তাছাড়া আমি চিকেনগুলো খুব ভালোভাবে ফ্রাই করবো, মশলাগুলো আলাদা হয়ে ছুটে পড়ে যাবে না, চিকেনের গায়ে লেগে থাকবে। আর চিলি চিকেন করার সাথে আমাদের আর যা যা সবজি লাগবে সেগুলো একবার দেখে নিই। তো আমি এখানে কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি। তো প্রত্যেকটা কিন্তু পেঁয়াজের পার্ট পার্ট করে এভাবে ছাড়িয়ে নেবেন। যদি আপনাদের কাছে পেঁয়াজগুলো বড় বড় থাকে তো অবশ্যই চেষ্টা করবেন একটু বড় বড় পিস রাখার। এরকম ছোট ছোট পেঁয়াজ থাকলে কিন্তু এরকম ছোট ছোট করে কাটবেন, খুব বেশি কিন্তু ছোট করবেন না। আর সবগুলো কিন্তু অবশ্যই আলাদা করে নেবেন। তারপরে এখানে ক্যাপসিকাম আমি এখানে কেটে নেব। তো যেহেতু আমাদের পেঁয়াজগুলো যেই সাইজ করে কেটেছি, চেষ্টা করবেন ক্যাপসিকামগুলো সেই সাইজ করেই কাটার, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে চলুন সব ক্যাপসিকামগুলোকেও কেটে নিই। পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয়ে গেলে এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি চিকেনটাকে ফ্রাই করব। তাই আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো চেষ্টা করবেন এইভাবে ফাঁকা ফাঁকা করে রেখে ভাজার, তাহলে কিন্তু চিকেনটা খুব ভালো ফ্রাই হবে, চারদিক থেকে খুব সুন্দর একটা কালার আসবে। আর চিকেনগুলো বেশ ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। একবারে কিন্তু বেশি চিকেন দিয়ে দিবেন না, অবশ্যই 2 থেকে 3টি বেচে ভাজার চেষ্টা করবেন। তো আমি এখানে মোট 3টি বেচে দিয়েছিলাম। তো প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন চিকেনগুলো ঠিক আমি এরকম লাল লাল করে তুলে নিয়েছি। তো আমাদের আর যা যা সবজি লাগবে সেগুলো একবার কেটে নেব। এখানে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজ স্বাদ অনুযায়ী দেবেন, আমি একটু ঝাল ঝাল করব তাই জন্য একটু ঝাল ঝাল করেই কেটেছিলাম। আর এখানে আরেকটি ব্যাচ আমি ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমার এক সাইড কিন্তু লাল হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আরেক সাইড লাল করার জন্য উল্টে দিয়েছি। আপনারা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানোর চেষ্টা করবেন না, ঠিক এক সাইড লাল হয়ে গেলে আরেক সাইড উল্টে দিবেন। আর এখানে আমি 1 ইঞ্চি আদা আর পুরো একটা রসুন কুচি কুচি করে এইভাবে কেটে নিয়েছি। তো এই যে দেখুন আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, আর দেখুন ভেতর থেকে কী সফট ও জুসি আছে। তো আমি সেম কড়াইয়েই অল্প তেল কমিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের তেলটার মধ্যে দিয়ে দেবো প্রথমে কাঁচা লঙ্কা কুচিগুলো। কাঁচা লঙ্কাটা আমি 30 সেকেন্ড হাই ফ্লেমে ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে আদা কিছু দেওয়ার পর আমি আরও 1 মিনিট এটাকে হাই ফ্লেমে একটু ভেজে নেব, যেন এর কাঁচা গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। এরপর আমি অ্যাড করব রসুন কুচিগুলো। রসুন কুচিটি দেওয়ার পর আমি 30 সেকেন্ড নাড়াচাড়া করব হাই ফ্লেমে। এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি 30 to 40 সেকেন্ড হাই ফ্লেমে একটু ভেজে নেব। অবশ্যই মনে রাখবেন পেঁয়াজ ও ক্যাপসিকাম যেন ওভারকুক না হয়ে যায়, নাহলে এর যে ক্রাঞ্চি ভাবটা সেটা কিন্তু একদমই থাকবে না, আর একদমই কিন্তু টেস্ট লাগবে না খেতে। তো 30-40 সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো দেওয়ার পর আমি 1 মিনিট নাড়াচাড়া করেছি। তারপর এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু আমি চিকেনটাকে ম্যারিনেট করতে 1 চামচ লবণ দিয়েছিলাম, ওই জন্য এখানে আমি হাফ চামচ লবণ দিলাম। আর দিলাম ঝালের জন্য 1 চামচ কালো মরিচ গুঁড়ো।
এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আমরা একটা সসের মিক্সচার তৈরি করে নিই, যেটা আমরা গ্রেভির জন্য ইউজ করব। এখানে আমি 4 চামচ টমেটো কেচাপ নিয়েছি, আপনারা 5 চামচও দিতে পারেন, আমি এখানে 4 চামচ ইউজ করলাম। আর নিয়েছি 1 চামচ সয়া সস, আর নিয়ে নিয়েছি 1 চামচ গ্রিন চিলি সস। এবার এটাতে অল্প একটু জল দিয়ে একটা মিক্সচার তৈরি করে নেব। তো এই যে দেখুন, আমি এরপর মিক্সচারটা এর মধ্যে ঢেলে দিলাম। সসের মিক্সচারটা দেওয়ার পর এটাকে আমি হাই ফ্লেমে 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। যেন আমাদের সসটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। এই গ্রেভিটা আমাদের ফুটতে ফুটতে চলুন আমি 1 চামচ কর্নস্টার্চ তার মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে একটু গুলে রাখি। এটা আমাদের গ্রেভির জন্য ইউজ করব। এদিকে আমাদের সসটা খুব ভালোভাবে কুক করা হয়ে গেছে। তো এরপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। সব চিকেনগুলো আমি একবারেই দিয়ে দিলাম। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একবারেই লো করবেন না। গ্রেভিতে চিকেনটা দেওয়ার পর এটাকে হাই ফ্লেমে অবশ্যই 1 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু একবারে চিলি চিকেন রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা দেখতে কি ডিলিশিয়াস লাগছে। তো চিকেনটা যেহেতু আমি রাইসের সাথে খাবো, তাই জন্য আমি কিন্তু গ্রেভি বানাবো। তো আপনারা চাইলে অবশ্যই এরকম অবস্থাতেই নামিয়ে নিতে পারেন, স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আমি যে কর্নস্টার্চের গোলাটা করেছিলাম সেখান থেকে আমি 3 থেকে 4 চামচ গোলাটা দিয়ে দিব। এটা গ্রেভির জন্য, যেহেতু আমাদের গ্রেভিটা একটু ঘন হবে তাই। দেওয়ার পর এটাকে আমি একটু মিশিয়ে নেব ভালোভাবে প্রথমেই। তারপর এটাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। জলটা দেওয়ার পর আমি এটাকে আরও 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেবো আমি কিছু ক্যাপসিকাম কুচিয়ে রাখা। এটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এটা পর থেকে দিলাম এটার ফ্লেভার আরও ভালো করার জন্য। আশা করি রেসিপিটি আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ও পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এতে পরের ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে আপনারা পেয়ে যাবেন।